একে তো কোনো কাজেই লাগেনি, তার উপর আনা হয়েছে নিয়ম অমান্য করে। ড্রেজিংয়ের নামে আনা $23,63,000 950 লোহার পাইপ চট্টগ্রাম বন্দরে পড়েছিল 5.5 বছর ধরে। শেষ পর্যন্ত এগুলো নিলামে তুলতে যাচ্ছে কাস্টমস কর্তৃপক্ষ, যদিও কাঙ্ক্ষিত দর পাওয়া নিয়ে তৈরি হয়েছে সংশয়। ফখরুল ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন সেলিমুল্লাহ। কাস্টমসের নিলাম শাখায় প্রবেশ করছে এক একটি ট্রেইলর, যা থেকে নামানো হচ্ছে পাইপ, তাতে জমেছে স্তূপ। এতদিন এসব পাইপ দখল করে রেখেছিল চট্টগ্রাম বন্দরের 1 ও 2 নম্বর শেড। গেল বছরের সেপ্টেম্বরে বন্দর থেকে তাগিদ দেওয়ার পর কাস্টমস সম্প্রতি নিলামের উদ্যোগ নেয় স্থানান্তর করা হচ্ছে এইসব পাইপ। বেজার একটি প্রকল্পে ড্রেজিংয়ের জন্য 2019 সালের নভেম্বরে দুটি পৃথক এলসিতে একটি ড্রেজার এবং 5 ধরনের 957টি পাইপ আনে চীনা প্রতিষ্ঠান চেংজিয়াং ড্রেজিং প্রাইভেট লিমিটেড। পাইপগুলো আগেই ব্যবহৃত হওয়ায় খালাসে জটিলতা তৈরি হলে জমতে থাকে নানান মাশুল। শেষে চেষ্টা হয় মওকুফের। পরে পুনরফতানির কথা থাকলেও পাইপ আর যায়নি, তবে কাজ ছাড়াই চলে গেছে ড্রেজার। এখন আমাদের এই স্বাভাবিকভাবে আমরা যে নিলাম কার্যক্রম করি, যে আমরা ইনভেন্টরি করে তারপর নিলাম করে দিই, এইটার ক্ষেত্রে এই প্রসেসে সম্ভব হচ্ছে না। আমাদের আরও একটা এক্সট্রা প্রসেস ফলো করা রাখতেছে, যেটা হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয় থেকে আমাদের পারমিশন এনে তারপর আমাদের নিলামে তুলতে হবে। আমরা আমাদের প্রসিডিউর শেষ করে ফেলেছি, আমাদের ইনভেন্টরি সম্পন্ন হয়েছে, আমাদের ভ্যালু চলে এসেছে। এখন আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের পারমিশনটা চলে আসলে আমরা এটা নিলামে তুলে দেবো। $23,63,200 মূল্যের পাইপগুলো খালাস নিলে কাস্টমস শুল্ক পেত 15 কোটি 12 লাখ টাকার মতো। যোগ হতো বন্দরের স্পেস রেন্ট আর শিপিং ড্যামারেজ। এখন সংরক্ষিত মূল্য যে 83 কোটি টাকা ধরা হয়েছে, তা প্রাপ্তি নিয়েই আছে অনিশ্চয়তা। হয়তো এই যে ডেজার্ট হিসাবে এটা ইউজ যারা করে তাদের সাথে যোগাযোগ করে বিভিন্নজন বিভিন্ন অ্যাঙ্গেলে যোগাযোগ করবে, কইরা যদি আমরা কনজিউমার পাই তাহলে ভালো দামে আশা করি খরিদ করা যাবে। আর যদি কনজিউমার না পায় তাহলে অ্যাজ এ স্ক্র্যাপ হিসাবে, তাই স্ক্র্যাপ হিসাবে হলে কতটুকু কাস্টম রাজস্ব আদায় করতে পারতেছে, এটা তখন সময় সাপেক্ষের ব্যাপার। পাইপগুলো পাইপ আকারে বিক্রি হলেই নির্দিষ্ট হারে লাভবান হবে বন্দর, কাস্টমস ও শিপিং এজেন্ট। স্ক্র্যাপ হলে মিলতে পারে সংরক্ষিত মূল্যের 5 ভাগের 1 ভাগ। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।